ডাটা দিলেও হয়, ডাটা টেস্ট হবে। ডাটা দিলে খারাপ লাগে না, গন্ধ মিশে যাবে। দুটো খালি করে দেবে নাকি? নাকি খালি করবে? এই দুটো করে আর গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগ ডেইলি মিরর উইথ অমৃতা। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কোথায় আছি। আমি রান্নাঘরে চলে এসেছি আবার। সকাল থেকে মনটা খুব একটা ভালো নেই। মানে যে নতুন ট্রাইপডটা কিনেছিলাম, সে নতুন ট্রাইপডটা ভেঙে গেছে। ওটা ভেঙে গেছে না লাগানোর সিস্টেম আছে কিছু বুঝতে পারছি না, যার জন্য মনটা সকাল থেকেই খারাপ হয়ে আছে। ভেবেছিলাম একবার ব্লগ করবোই না, তারপর ভাবলাম যে না, মনটা ভালো করবার জন্যই আমাকে ব্লগটা করতে হবে। ওটাই আমার একমাত্র মানে কি বলবো, মন খারাপ দূর হয়ে যাওয়ার একমাত্র অস্ত্র। সুতরাং সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করলাম। জিনিস খারাপ হয়েছে, হয়তো তার সমাধান একটা সময় হবে। একটু প্রবলেম হচ্ছে, কিন্তু সবটাই মানিয়ে নিতে হবে। প্রবলেম তো লাইফে থাকবেই, সেই প্রবলেমের মধ্যেই নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। ওটা জানি না সারানো যাবে কিনা, কিন্তু দেখতে হবে সারানো যায় কিনা। সেই নিয়ে মনটা একটু খারাপ আছে আর কি। তো মনটা খারাপ থেকে ভালো করার জন্য চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। তোমাদের সঙ্গে গল্প বলে তো জানি মনটা ভালো হয়ে যায়। তো আজকে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করবো বলে চলে এলাম। শিম পাতুরি বলা যেতে পারে, মানে পাতুরি মানে কি, হ্যাঁ ওটার নাম শিম পাতুরি দেওয়া যেতে পারে। শিম পাতুরি বা শিমের ভর্তা, যে নামটা দেওয়া যায় আর কি, যে নামটা শুনতে ভালো লাগে সেই নামটাই এটা বলে দিলেই হয়। তো এর জন্য বেশি কিছু আমাদের লাগবে না। এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে তোমার এই হচ্ছে শিম। এর জন্য লাগবে শিম, আর লাগবে তোমার এদিকে সর্ষে পোস্ত বাটা দেখতে পাচ্ছ, সর্ষে পোস্ত বাটা। আর লাগবে তোমার কি বলে, এই জিনিসটা হচ্ছে তোমার, এর মধ্যে দেওয়া আছে দই, কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা। এই তিনটেকে আমি মিক্স করে ভালো করে রেখে দিয়েছি। আর তো লাগবে পরিমাণ মতো নুন, চিনি স্বাদ মতো। আর এটা সর্ষের তেলেই রান্না হবে। আর ফোড়নের জন্য একটু কালো জিরে, আর পারলে শুকনো লঙ্কা দিলেও হয়, না দিলেও হয়। যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে বেটে দিয়েছি, সেই জন্য শুকনো লঙ্কা হয়তো আর দেবো না। তো চলো বেশি বকবক আর না করে রান্নাটা শুরু করি, কেন কি এরপরেও আবার রান্নাবান্না আছে। তো বেশি বকবক করলে এদিকে রান্না দেরি হয়ে যাবে। এদিকে কড়া গরম হয়ে গেছে। তো কড়া গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেলটা মোটামুটি একটু পরিমাণে একটু বেশি দিলেই ভালো হবে, কেন কি এই জিনিসগুলো তো একটুখানি রসালো কষালো বেশি ভালো লাগে। সেই জন্য সর্ষের তেলটা গরম হোক। তো সর্ষের তেলটা এদিকে যখন গরম হবে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এই কেটে রাখা শিমগুলো একটু ভেজে নেব। আমি একটু চিমনিটা চালিয়ে নিলাম, কেন কি তেলটা নয়তো মোবাইলে এসে পড়ছে। আমি একটুখানি এই শিমগুলোকে এবারে ভেজে নিচ্ছি। আমার শিম খুব কম আছে, তো যার জন্য আমি শিমগুলোকে আধখানা করে নিয়েছি। এটা যদি তোমরা চাও তো গোটা করেই ভাজতে পারো। গোটা করেই বোধহয় বেশি ভালো লাগে, কিন্তু আমি একটু কেটে দিয়েছি যেহেতু আমার কাছে শিমের পরিমাণটা কম ছিল, আমার কাছে শিম বেশি ছিল না। তো সেই কারণেই আমি
এইটা বেশি দিইনি বলে আমি আধখানা করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এটা গোটা করেও করতে পারো। তো শিমটা একটু ভাজা ভাজা হোক। শিমগুলোর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, কেন কি হলুদ না দিলে দেখতে ভালো লাগে না, তাই জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর দেব হালকা করে অল্প একটু নুন দিয়ে এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখো এদিকে আমার শিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, পোস্ত আর হচ্ছে একটুখানি রসুন দিয়ে আর ধনেপাতা। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পোস্ত আর একটুখানি রসুন, এটা দিয়ে একটা মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম। আর সঙ্গে দিয়েছিলাম একটুখানি টক দই, এটা দেওয়াও যায় আবার নাও দেওয়া যায়। আমি এটা দিয়ে দিলাম। আমার এগুলো দেওয়া হয়ে গেছে, মিক্সটা দিয়ে দিয়েছে এর মধ্যে। এটা একটু সাদা সাদা রং হবে, এটা বেশি ওই ডিপ হলুদ কালার হবে না, যেহেতু এর মধ্যে দই পড়েছে, পোস্ত পড়েছে আর সর্ষে বাটা পড়বে, তো সেই জন্য এটার বেশি হলুদ রং হবে না, একটু সাদা সাদা রঙই হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এই সর্ষে বাটাটা, সর্ষে মিক্সড আর কি, যার জন্য একটু পাতলা পাতলা। এগুলো যদি ওই মানে নর্মাল ওই মিক্সিতে বাটা সর্ষে হতো তাহলে হয়তো একটু ঘন ঘন হতো, কিন্তু যেহেতু এটা ওই প্যাকেট সর্ষে সেই জন্য একটু পাতলা পাতলা হবে। তো দিয়ে দিলাম ওটা। তো দেখো এটা আমার এদিকে ফুটে উঠেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে, সেই জন্য দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি চিনি। আর পরিমাণ আর নুনটা একটু আন্দাজ অনুযায়ী দেবে, কেন কি নুনটা পরিমাণটা যদি ঠিক না থাকে না সেক্ষেত্রে তোমার কী হবে, বেশি হয়ে যাবে। যেহেতু আগে নুনটা দিয়েছি সেই জন্য নুনটা বুঝে শুনে তারপর দেবে। তো আমার ঝোলটা প্রায় ফুটে উঠেছে। আমার কাছে যেহেতু ধনেপাতা কম ছিল সেজন্য আমার ধনেপাতার ডাঁটি দিয়ে বেশি কাজটা চালাতে হয়েছে, নয়তো এটা আরও সবুজ কালারটা আসে। ধনেপাতা কম যেহেতু সেজন্য আমি উপরেও ছড়াতে পারলাম না। তোমরা কিন্তু এটা নামানোর আগে উপরে কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, কিন্তু ভাল লাগবে, এটা দেখতেও ভাল লাগবে, খেতেও ভাল লাগবে। আর নামানোর আগে একটুখানি আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, একটা না, আমি যেহেতু বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য 2টো কাঁচা লঙ্কাই দিলাম, বেশি কাঁচা লঙ্কা দিলাম না। আমার হয়ে গেছে, পাশ থেকে একটা বিচ্ছিরি আওয়াজ শুনতে পাচ্ছ, সেটাকে ইগনোর করো। তো নামানোর আগে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, হ্যাঁ, গন্ধটা ভালো লাগার জন্য। আমার শিম পাতুরি রেডি হয়ে গেছে। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে, এই শিম পাতুরিটা করে দেখতে পারো। আমাদের আজকের মেনু হচ্ছে ডালও হয়েছে, শিম পাতুরি যেটা করলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচা, আর ওটা কি গো? জলপাই চাটনি। ও, জলপাইয়ের চাটনি। আর এদিকে তো মাছের ঝোল রয়েছে আর ডাল রয়েছে, কিন্তু ডাল আমি খাইনি। খেয়ে দিয়ে উপরে যথারীতি চলে এসেছি। আজকে জানো তো, খেয়ে দিয়ে যখন নিচে নেমেছি তখন দেখছি লোডশেডিং হয়ে গেছে, ভাবতে পারো। মানে এখানে কী সব কাজকর্ম করছে সিএসসির লোকেরা, এসে সমস্ত লাইট ফাইট অফ করে দিয়েছে। আমার তো হয়ে গেল, আমি ভাবলাম আজকে বোধহয় সারাদিনই লোডশেডিং থাকবে, মানে কয়েক ঘন্টার জন্য নাকি কারেন্টই আসবে না। তো এখন ওই মানে ঠান্ডার ওয়েদার, মানে গরম ঠান্ডা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যদি আমার চার্জ না থাকে তাহলেই হয়ে যাবে প্রবলেম। কেন কি এখন চার্জ ছাড়া সত্যি খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। আসলে আজকে দিনটাই খুব খারাপ গেল, প্রচণ্ড। মানে মনটাও সকাল থেকে খুব খারাপ, যে বললাম যে ট্রাইপডটা ভেঙে গেছে, তার জন্য মনটা খুব খারাপ। ওইটা তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে হাতে নিয়ে করাটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, খুবই অসুবিধাজনক ব্যাপার। আমি জানি না 3-4 দিনের মধ্যে কীরকমভাবে ট্রাইপডটা ভেঙে গেল, এটা আমার মাথাতেই ঢুকলো না।
একটা মানে দাম দিয়ে কেনা জিনিস যে এইরকম বিতিকিচ্ছিরি হতে পারে, সেটা মানে আমার কল্পনার বাইরে ছিল। কি করে ভাঙলো, মানে আমি ওই মোবাইল হোল্ডারের মধ্যে ঢোকাতে গেলাম আর দেখলাম ওটা ফটাস করে তলা থেকে যে লম্বা ওই ডান্ডির মতো যে জিনিসটা থাকে, যেটার উপর স্ট্যান্ড করা থাকে, সেটাই ভেঙে গেল। কী করে ভাঙলো, কোনো এমনকি লাগানোরও কোনো সিস্টেম দেখতে পেলাম না যেটাতে মানে ওটা কোনো রকমভাবে লাগানো যায়। আমার মনে হয় ভেঙেই গেল। তো যাই হোক, এখন দুপুরবেলা, এখন প্রায় বাজে 3:15। তো এখন আর বেশি কথা বলবো না, কেন কি আমি একটু শোবো দুপুরবেলা, কেন কি প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে, ভীষণ কোমরে ব্যথা করছে, আর হাতেও মানে ঘাড় ফাড়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে বললাম কয়েকদিন ধরে। তো সেই জন্য আর বেশি কথা বলতে এখন আর পারবো না। দুপুরবেলাতে দেখলেই খাওয়া দাওয়াটা সবাই খুব প্রশংসা করেছে। শিমের ওই পাতুরিটা ভীষণ ভালো খেয়েছে সবাই ভালো খেলেই ভালো লাগে। সেই রান্নার সার্থকতাটা দেখবে তখনই লাগে যখন কোনো রান্না কেউ ভালো বলে। তো ওই মোচা চিংড়ি ছিল আর ওই শিম পাতুরি দিয়েই সব ভাত খেয়ে নিয়েছে। কোনো খাবার যদি দেখবে ভালো হয় নিরামিষ, তখন মনে হয় মানে মাছকেও হার মানিয়ে দেয় আর কি। তো এবার আমি একটু রেস্ট নেব। তো রেস্ট নিয়ে যদি পারি তো সন্ধ্যার দিকে আবার তোমাদের সঙ্গে যেরকম বকবক করতে আসি তো বকবক করতে চলে আসবো। তো এখনকার মতো টাটা, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। টাটা। দেখো আমি চা নিয়ে রেডি হয়ে গেছি, আর চায়ের সাথে যে জিনিসটা বলেছিলাম তোমাদেরকে, এই যে বিস্কিট, প্রজাপতি বিস্কিট, আর আছে মেরি বিস্কিট। গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের বন্ধু, তোমাদের সঙ্গে গল্প করবার জন্য। আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবলাম একটুখানি গল্প করবার জন্য চলে আসি তোমাদের সঙ্গে। তো মনটা আজকে খুব একটা ভালো নেই, এই কারণেই ভালো নেই যে তোমাদের সকালবেলাই বলেছিলাম যে আমার ট্রাইপডটা হঠাৎ করে ভেঙে গেল। মানে এটা ভেঙে যাওয়ার কোনো কারণই ছিল না। ওই মোবাইল হোল্ডারের মধ্যে লাগানোর চেষ্টা করতেই জানি না তলা থেকে কীরকমভাবে খুলে গেল, বুঝতে পারলাম না যে কী করে জিনিসটা হলো। এটা হওয়ার কিন্তু কোনো কথা ছিল না, কিন্তু কেন খুলে গেল, কী জন্য খুলে গেল কিছু বুঝতে পারলাম না। ভীষণ খারাপ হয়ে গেল মনটা। মানে একটা কাজ শুরু করবার পর যে কত রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সেটা নিজের জীবন দিয়ে খুব ভালো মতোই বুঝতে পারছি। মানে প্রতিটা পদক্ষেপে এর আগে নানান দিক থেকে নিজেদের লোকজন, নিজেদের আত্মীয় স্বজনরা, মানে যাদেরকে আমি আত্মীয় বলে মনে করি না যদিও, কিন্তু তারা আমার পেছনে পেছনে এরকমভাবে পড়েছিল। তারপর একটা ব্লগিংয়ের কাজ শুরু করতে গেলাম, সেখানে হাজার রকমের বাধা। সেজন্য মনে হয় যে সত্যি কথা বলতে কি, কেউ যদি সৎ পথে কোনো কাজ করতে চায়, বা কেউ যদি মনে করে যে আমি একটা সময় কাটানোর জন্য একটা কিছু করব, বা যা হোক আমার নিজের জীবনে আমি একটা কিছু করে দেখাবো, সেই রকম মানসিকতা নিয়ে যদি কোনো কাজ কেউ শুরু করে থাকে, সেখানে কত রকম বাধার মানুষকে সম্মুখীন হতে হয় সেটা আমি নিজের জীবন দিয়েই বুঝলাম। তো যাই হোক, কী করবো বলো, জীবনে তো এরকম অ্যাক্সিডেন্ট ঘটেই থাকে। তো এটাও একটা অ্যাক্সিডেন্ট, মানে আমি তো ইচ্ছা করে জিনিসটা করিনি, সুতরাং হয়ে গেছে, তো কী করবো। আর যেটা ছাড়া আমি একদমই অচল, মানে এইটা ছাড়া আমার পক্ষে চলাফেরা করাই খুব মুশকিল হয়ে যাবে। মানে আমার পক্ষে চলাফেরা মানে আমার এই ব্লগিং করার কাজটাই খুবই অসুবিধাজনক হয়ে যাবে। তারাও তোমাদেরকে দেখাই জিনিসটা কীরকম হয়েছে। কারোর কাছে যদি কোনো সমাধান থাকে তো প্লিজ তোমরা বলো যে এই জিনিসটার কি কোনো রকমভাবে আর রিপেয়ার করা যাবে। দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা। দেখো জিনিসটা ঠিক এইরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো ট্রাইপডের এই জিনিসটা এরকম হয়ে গেছে, আর এই জিনিসটা ভেঙে ঠিক এইরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো এখান থেকে ভেঙে গেছে। দাঁড়া তোমাদেরকে একবার ভালো করে দেখাই। মানে জিনিসটা এইখান থেকে খুলে গেছে, এইখান থেকে, এই দেখো এইখান থেকে জিনিসটা খুলে গেছে, এই সিস্টেমটা এইরকমভাবে খুলে গেছে। তো জানি না আমি এটা আদৌ সারানো যাবে কি না, বা এটা আদৌ ঠিক হবে কি না, আমি কিছুই বুঝতে পারছি না। এটা হয়তো এখনো 1 সপ্তাহও হয়নি এই জিনিসটা এসেছে, মানে তারই মধ্যে এরকম অবস্থা। মানে মন খারাপ হয় না বলো? প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। একটা কাজ, আমি সৎ পথে একটা কাজ করার চেষ্টা করছি, সেই কাজের ক্ষেত্রে যদি এত রকম প্রতিবন্ধকতা থাকে তো কি বলো তো, কাজটা করবার মানসিকতাটাই কোথায় হারিয়ে যায়। মনটা নানান রকমভাবে খারাপ হয়ে যাচ্ছে, নানান রকমভাবে। মানে শুধুমাত্র যে এটার জন্যই খারাপ হচ্ছে তা নয়,
ওই যে রোজকার মতো সেই একই জিনিস ঘটছে। লোকে এত মানে কমেন্ট করছে, এত ভালোবাসছে, খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। বন্ধুরা, নতুন নতুন বন্ধুরা হচ্ছে, সব ভালো লাগছে। কিন্তু যখনই দেখছি যে সাবস্ক্রাইবারের জিনিসটা এমনভাবে কমে যাচ্ছে, মনটা এমনিতেই প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে এবং একটা যেন মনে হচ্ছে পুরো ডিপ্রেসড হয়ে যাচ্ছি। একটা কাজ করতে বা একটা যে কোনো কাজ করতে, শুধু ব্লগিং বলে না, জীবনে যে কোনো চলার ক্ষেত্রে যে কোনো কাজ করতেই দেখবে প্রচুর ধৈর্য দরকার এবং প্রচুর পরিশ্রম করতে হয়। এটা যারা আমাদের মতো এরকম ইউটিউব শুরু করেছে তারা নিশ্চয়ই সবাই জানে। আর যাদের ইউটিউবের জগতে অনেক দিনের পুরনো তারাও নিশ্চয়ই বুঝে থাকবে। কিন্তু তারা যেহেতু অনেকটা পথ পেরিয়ে এসেছে, সেজন্য তারা এগুলো কাটিয়ে উঠেছে হয়তো। কিন্তু এই স্ট্রাগল পিরিয়ডের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো যদি ঘটে তাহলে সত্যিই খুব মন খারাপ হয়ে যায়। ভীষণই মন খারাপ হয়ে যায়। আর তারপর তো মানুষের কি বলবো? মানুষের কুদৃষ্টি তো আছেই ভীষণ রকমভাবে এবং মানুষগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আ নিজেদের চেনা জানা লোকেরাই বেশি কুদৃষ্টি দিয়ে থাকে। তো একটা কথা আছে না, শকুনের শাপে গরু মরে না? সেরকমই আরকি। কারোর কুদৃষ্টিতে কারোর কোনো ক্ষতি হয় না। এটা আমাদের মানসিক ব্যাপার। আমরা মনে করে থাকি আরকি। যখন কোনো জিনিস খারাপ হয় তখন তো মনটা এমনিই দুর্বল হয়ে থাকে। তখন মনে হয় আমার সঙ্গেই কেন এই জিনিসগুলো ঘটছে? কিন্তু আমার সঙ্গে নয়, এরকম হয়তো অনেকের সাথেই ঘটছে। নানান রকম বাধা আসছে। কিন্তু তাও আশায় আছি যে সমস্ত রকম বাধা কাটিয়ে উঠে একদিন নিশ্চয়ই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তার জন্য দরকার তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা, যেটা আমার ভীষণভাবে দরকার। তোমরা করছো, অনেকেই করছো, অনেকে করছো না। যারা করছো তাদের জন্য অসংখ্য ভালোবাসা, আর যারা করছো না তাদের কিচ্ছু বলার নেই। তারা চালিয়ে যাও, তোমাদের যা কর্মকাণ্ড তোমরা করছো সেগুলো চালিয়ে যাও, সে নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তো ভেবেছিলাম আর ব্লগটা শেষই করব না। মানে শেষ করবো কিনা সেটাই ভেবে উঠতে পারছিলাম না। আজকে মনটা এমনিই ভালো নেই, ভালো লাগছে না আরকি। অন্যদিন যতটা আনন্দ সহকারে কথা বলি বা অন্যদিন যতটা মন খুলে কথা বলি, আজকে যেন কোথাও যেন একটা মানে বাধা লাগছে। যেন মনে হচ্ছে যেন সবটাই যেন কেমন একটা হয়ে যাচ্ছে। মানে যা ভাবছি সেটা হচ্ছে না। শুধুই যেন ক্ষতি, ক্ষতি আর ক্ষতি হচ্ছে নানান রকম দিক থেকে। বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা এসে সবসময় চলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদিও এটা একটা অ্যাক্সিডেন্ট, সে ছোট হোক আর বড় হোক, যাই হোক না কেন। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে আর ইচ্ছাও করছে না খুব বেশি কথা বাড়াতে। তো রোজকার মতোই একটাই কথা বলবো। এখন অলরেডি বাজে 8:15। তো বেশি কথা বাড়াবো না আজকে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আর রোজকার মতো এই একই কথার পুনরাবৃত্তি আর করবো না। যা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, কেন কি ডেইলি এই ঘটনাটা ঘটছে, প্রত্যেকদিনই বলছে আর প্রত্যেকদিনই এই ঘটনা ঘটছে। তাই নতুন করে আর বলে হ্যাজাবো না শুধু শুধু। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের শরীরের সবাই যত্ন নিও। আর পরের দিনের একটা নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর প্লিজ তোমাদের কাছে যদি কোনো এর সমাধান থাকে যে কোনো রকমভাবে এই ট্রাইপড, এরকম ভাঙা ট্রাইপডগুলো জোড়া লাগানো যায় কিনা বা কোনো সিস্টেম আছে কিনা, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে শেয়ার করো বা কমেন্টে আমাকে একটু জানিও। ঠিক আছে? তো এখনকার মতো আসছি, পরে আবার কথা হবে। এখনকার মতো তাহলে টাটা, গুড নাইট আর শুভরাত্রি।